এই যে বিশ্ব সংসারে যা কিছু সৃষ্টি হলো, সব সৃষ্টি তো হলো, সেই সৃষ্টির নিয়ন্ত্রণ করার জন্যে একটা পাপ পুরুষকেও তৈরি করা হলো না? পাপ পুরুষকে তৈরি করা হলো কেন? কেননা যে সমস্ত পাপের কথা প্রভু বর্ণনা করলেন, এই সমস্ত পাপ তো মানুষ করবে বা করতে পারে, সেই জন্যে সৃষ্টি যা কিছু করলেন সেই সৃষ্টির নিয়ন্ত্রণ করার জন্যে পাপ পুরুষকে তৈরি করলেন। যেমন দেশ সুন্দর, মনে করুন এই পৌরসভা তৈরি হয়েছে, বললেন কত 21টা পৌর ওয়ার্ড আছে, তার ভিতরে আবার জেল কোর্ট আছে না, কোর্ট আছে, থানা আছে, এগুলোর দরকারটা কি? কেন দরকার? সব তো ভালো, তবু কোর্ট জেল কেন, থানা কেন? না সেগুলো মানুষদেরকে, বদমাশ মানুষদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সেইগুলো। ঠিক সেরকম এই যে সৃষ্টি, সৃষ্টি সব মানুষ সমান আছে? আমাদের ভক্তের মধ্যে কি সব সমান আছে? বলেন, ভালো ভক্ত আছে, খারাপ ভক্ত আছে, বলেন কিনা? বদমাইশ ভক্ত আছে, বাস ভক্ত কিন্তু বদমাইশ। সেই বদমাইশি করার জন্য এখানে কিছু শাসন ব্যবস্থা আছে বা থাকা দরকার। ঠিক সেই রকম পাপ পুরুষকে নিয়ন্ত্রণ করার জন্যে এবারে ভগবান কি করলেন? সব জীবকে শাস্তি দেওয়ার জন্য কে নিয়ন্ত্রণ? কোন জায়গা? নরক। নরক তৈরি হয়েছে, তাই না? আর সেখানে নিয়ন্ত্রণকর্তা কে আছে? যমরাজ। যমরাজ মনে পড়ছে কি? দেখো ঘটনাটা, যমরাজ, সব যমরাজ তার যমদুয়ারে সব যন্ত্রণা পাচ্ছে না, শাস্তি ভোগ করছে। ইত্য অবসরে ভগবান কি করলেন? গরুর বাহনে করে তিনি পরিভ্রমণ করলেন। পরিভ্রমণ করতে করতে হঠাৎ তিনি কিছু কান্নার রোল পেলেন। বুঝতে পারা গেল? কান্নার রোল পেলেন। কান্নার রোল পেয়ে তিনি চিন্তা করলেন, কেন কান্নার আওয়াজ কেন? তখন তিনি যমদুয়ারে গিয়ে জানতে পারলেন সব ভিন্ন ভিন্ন জীব ভিন্ন ভিন্ন অপরাধে, ভিন্ন ভিন্ন পাপে, ভিন্ন ভিন্ন শাস্তি ভোগ করছে, এবং সেসব শাস্তি অকল্পনীয় শাস্তি, বুঝতে পারছেন? এবং সেগুলো, সেই শাস্তি অত্যন্ত বেদনাদায়ক, এবং সেগুলো মানে অত্যন্ত মানে ভাষাতীত, বর্ণনাতীত সমস্ত শাস্তি ভোগ করছে। কিন্তু ভগবান এগুলো চাক্ষুষ দেখে বুঝে ভগবান একটু ব্যথিত হলেন। তার সৃষ্ট জীব তার কাছে যদি কান্না করে, যত ছেলে আপনার অন্যায় করুক, আপনার কাছে যখন সে ভীষণ বেদনাদায়ক পরিস্থিতিতে পড়বে, তখন আপনার হৃদয় কি একটুখানি গলবে না? একটুখানি নাড়া দেবে না? কারণ ছেলে যাই কিছু করুক, আগে কষ্ট বা আনন্দ সুখ কে পাবে? হঠাৎ ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, শুনলো যে পশ্চিমবঙ্গে 10 জনের মধ্যে আপনার ছেলে হয়েছে, এই কথাটা যখন ঘোষিত হবে, কে সব থেকে বেশি সুখটা পাবে? যে পরীক্ষা দিল সে সুখ পাবে না, তার বাবা মা গার্জেন পাবে? দুঃখ পেলে বাবা মা আগে পায়, সুখটা পেলো বাবা মা। কথা ঠিক না বে? ঠিক 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 একদম ঠিক। ঠিক সেরকম ভগবান দুঃখ পেলেন যে জীব এত কষ্ট, চিৎকার, যন্ত্রণা করছে। ভগবান সাক্ষাৎ আসলেন। এবার যদি কোনো বাবা তার সামনে সুন্দরভাবে উপস্থাপন হয়ে ছেলের কাছে আসে, ছেলে যতই দুঃখ কষ্ট পাক, বাপকে থেকে আনন্দ পাবে, কষ্ট থেকে মুক্ত হয়ে যাবে। সেরকম সব জীব অটোমেটিক সব এরকম হয়ে গেল। এইবারে সমস্যা হলো, সেই পাপ পুরুষকে যে তৈরি করেছে জঘন্য পাপের দ্বারা, তার শরীর যে এইভাবে তৈরি করেছে, সে লোকনিন্দাকর, দৃষ্টিহীন, মানে লোকে দেখতে পারে না তাকে। এবার ভগবান যদি সাক্ষাৎ জীবগুলোকে উদ্ধার করে নেয়, তাহলে তার অবস্থাটা কি হবে? হস্তক্ষেপ হয়ে গেল, তার দায়িত্ব থেকে ভগবান নিজে নিজে করে নিল। তার মনে খুব বেদনা, দুঃখ, যন্ত্রণা, কষ্ট। আমাকে এই দায়িত্ব দিল, লোকে আমার থেকে দূরে থাকে, আর এখন এই অবস্থা, ভগবান যদি উদ্ধার করে, তাহলে আমাকে কেন তৈরি করলো? এই অভিমান সূচক কথা ভগবানের কাছে বললেন। বুঝলেন? যাই হোক, ভগবান তখন তাকে আশ্বস্ত করলেন, ঠিক আছে, একাদশী রূপে আমি অবতীর্ণ হলেও, তাহলে কার কাছে বললেন প্রথমে? সেই পাপপুরুষ আর যমরাজ। বুঝতে পারছেন? আর বলবো না, কাহিনী সবাই জানে, আর বলতে হবে না। তার মানে প্রথম কে এটা জানতে পারলো? তাহলে যমরাজ। যমরাজ জানতে পারলো। যমরাজকে, যমরাজ হচ্ছে দ্বাদশটা যে মহাজন আছে, যারা কেবলমাত্র ভগবানকে জানে। তার প্রথম হচ্ছে, না প্রথম না, দ্বাদশ মহাজনের শেষ মহাজন হচ্ছে যম। যমরাজ ভয়ানক লোক নয়, যমরাজ হচ্ছে মহাবৈষ্ণব।
ভগবত তত্ত্ববিদ, আত্মতত্ত্ববিদ, ভক্তি তত্ত্ববিদ, সেই কেবল ভগবানকে জানে। তিনি যদি ইচ্ছা করেন কাউকে ভগবানকে দিতে পারেন। তো সেই যমরাজ বৈষ্ণব। এই একাদশীটা আমাদের পরমারাধ্য গুরু পরম্পরার ধারায় যিনি নামটের পুনঃপ্রবর্তক, কি তার নাম? পুনঃপ্রবর্তক। প্রবর্তক হচ্ছে নিত্যানন্দ প্রভু, আর পুনঃপ্রবর্তক কে? হ্যাঁ, জোরে বলুন ভালো করে। আপনারা সবাই নিজেরা নামট্ট বলেন কি? নামট্ট আছে নাকি? নামট্ট আছে। তাহলে নামটের পুনঃপ্রবর্তক কে জানো না? প্রভুপাদ। কি বলছো? নামটের পুনঃপ্রবর্তক প্রভুপাদ নামট্ট প্রবর্তন করেছে কি? কোথায়? নামট্ট পুনঃপ্রবর্তক। আরে বাবা, নিত্যানন্দ প্রভু। আচ্ছা মাইকটা, আচ্ছা যাই হোক, নিত্যানন্দ প্রভু প্রচার করলেন, ষড় গোস্বামী প্রচার করলেন, ষড় গোস্বামী পরে নরোত্তম শ্যামানন্দ শ্রীনিবাস ঠাকুর প্রচার করলেন বাংলাদেশে। তখন তো বাংলাদেশ একসঙ্গেই ছিল, মানে বঙ্গ উৎকল প্রদেশে শ্যামানন্দ শ্রীনিবাস আর নরোত্তম ঠাকুর। নরোত্তম ঠাকুর প্রচার করলেন। তারপর তাদের প্রচারের পরে সুযোগ্য প্রতিনিধি না থাকার ফলে এই গৌড়ীয় সমাজে, গৌড়ীয় গগনে প্রায় 200-250 বছর সব অভিভাবকহীন হয়ে পড়েছে। যেমন যদি আপনার মনে করেন সুদর্শন প্রভু আপনার কাছে 6 মাস আসলো না, ভালো লাগবে? হয়তো অনেকেই ঠিক থাকবে না, যা ইচ্ছা তাই করতে থাকবে, হ্যাঁ কিনা বলেন? যদি অভিভাবক না থাকে, পরিচালক না থাকে, পরিচর্যা যদি না হয়, তাহলে স্বেচ্ছাচারিতা হয়ে যাবে না? তা সেরকম নরোত্তম শ্যামানন্দ শ্রীনিবাস এই বাংলায় উৎকলে ব্যাপকভাবে খুব সুন্দরভাবে প্রচার করেছিলেন। কিন্তু ভগবত ইচ্ছায় তাদের অবসান যখন হয়ে গেল, কেন? জাত সেই ধ্রুবম জন্মামৃত, তাদের যখন অপ্রকট হয়ে গেল, সুযোগ্য সেরকম প্রতিনিধি আর হলো না। এই সময়টা কতদিন কেটে গেল? 150-200 বছর কেটে গেল। বুঝতে পারছেন? 150-200 বছর মানে কি অবস্থাটা? মানুষ সব ভুলে গেল। তাহলে মহাপ্রভুর যে শিক্ষা, বৃন্দাবনের যে সমস্ত শিক্ষা, সেসব শিক্ষা মানুষ ভুলেই গেল, গিয়ে যা খুশি তাই জীবনযাপন করতে থাকলো। তখন এই অবস্থার পরে একরকম ভক্তি বিনোদ ঠাকুর, নাম শুনেছেন? কে কে নাম শুনেছেন? হাত তুলুন। তাহলে আপনারা এটা শুনলেন না? ভক্তি ঠাকুর পুনঃপ্রবর্তন করলেন। প্রবর্তক ওই জন্য বলা হয়। তিনি একাধারে ষড় গোস্বামী আছে, ভক্তিবিনোদ ঠাকুরকে বলা হয় সপ্তম গোস্বামী এই জন্য। আবার ইনি ছিলেন ব্রজ লীলায় কমল মঞ্জরি, রাধাকৃষ্ণ লীলায় তিনি ছিলেন কমল মঞ্জরি। আবার তিনি হচ্ছেন এই গুরু পরম্পরায় এই যে ভক্তিবিনোদ ঠাকুর একজন শশাগড়া ভারতবর্ষ নাকি এই ভারতবর্ষের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তো যাই হোক, এই ভক্তিবিনোদ ঠাকুর নাম হচ্ছে পুনঃপ্রবর্তন করলেন, পুনঃপ্রবর্তক ওই জন্যে বলা হয়। তো এই যে প্রসঙ্গে এইটা আলোচনা করতে গেলাম সেটা হলো এই যে আজকের একাদশী তিথি, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর সেই জন্যে এই একাদশী তিথি সাধু সঙ্গে, বৈষ্ণব সেবার মাধ্যমে, তাদের সঙ্গ সান্নিধ্যের মাধ্যমে যদি এই একাদশী তিথিটাকে বরণ করে সম্মানের সঙ্গে, আদরের সঙ্গে, প্রীতির সঙ্গে, ভালোবাসার সঙ্গে যদি আমরা পালন করি, তাহলে এই শুধু একাদশী পালনের মাধ্যমে বৈকুণ্ঠ প্রাপ্তি হতে পারবে।